সিমের কল হিস্ট্রি বের করুন। যে কোনো সিমের কল হিস্ট্রি বের করুন, হোক সেটা রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, যে কোনো সিমের কল হিস্ট্রি বের করুন। মাত্র 2 মিনিটের মধ্যে আজকের কাজটা শিখতে পারবেন। আপনার প্রিয় মানুষটা কার সাথে কথা বলে অথবা আপনি কার কার সাথে কথা বলেছেন, কোন কোন নম্বরগুলোতে কথা বলেছেন, সব কিছুই কিন্তু জানতে পারবেন কল হিস্ট্রি সেটিংসটার মধ্যে গিয়ে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনার সিমটা অথবা আপনি যেই সিমের কল হিস্ট্রি বের করতে চান ওই সিমটা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে অথবা আপনার মোবাইলে থাকতে হবে, কারণ ওই সিমে কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু আপনাকে আপনার মোবাইলে বসাতে হবে। এভাবে কিন্তু আপনি যে কোনো সিমের কল হিস্ট্রি বের করতে পারবেন যদি আপনি তার ফোন থেকে ওটিপিটা আনতে পারেন। তো দয়া করে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আপনি যেই সিমের কল হিস্ট্রি বের করতে চান ওই অ্যাপসটা, ওই কোম্পানির অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। যেমন আমি রবির কল হিস্ট্রি বের করব, আমি রবি অ্যাপসটা ইনস্টল করেছি। রবি অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি এখানে আপনার নম্বরটা দিয়ে তারপরে নেক্সটে যখন আপনি চার্জ করবেন তখন কিন্তু তার নাম্বার একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা আপনি দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনি কল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। তো আপনার সিমটা যদি বাংলালিংক হয় আপনি বাংলালিংক অ্যাপসে গিয়ে কাজটা করবেন। আর আপনার সিমটা যদি জিপি হয় অর্থাৎ গ্রামীণ সিম হয় তাহলে গ্রামীণে গিয়ে করবেন। যদি এয়ারটেল হয় তো এয়ারটেলে, টেলিটক হলে টেলিটকে। তো অ্যাপসে আসার সাথে সাথে প্রত্যেকটা সিমের অ্যাপসের মধ্যেই কিন্তু কিছু সার্ভিস দেওয়া থাকে। তো আপনি এখান থেকে ভিউ মোরে টাচ করবেন। ভিউ মোরে যখন টাচ করবেন এখানে কিন্তু তাদের সবগুলো সার্ভিস আছে। এখন এখানে আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন কিন্তু কল হিস্ট্রি। কল হিস্ট্রি নামে একটা অপশান পেয়ে যাবেন, এই অপশানটাতে আপনি টাচ করবেন। আপনি কিন্তু এখানে চাইলে রিচার্জ হিস্ট্রিও দেখতে পারবেন। কল হিস্ট্রিতে টাচ করে দেওয়ার সাথে সাথে আমি যেই নাম্বারগুলোতে কথা বলেছি সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করছে এবং কত মিনিট কথা বলেছি, আমার ফোন থেকে কত টাকা কেটেছে সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। তারাও যদি কল করে কত মিনিট কথা বলেছেন এটাও কিন্তু দেখতে পারবেন। আপনার এই সিমটার মধ্যে কারা কারা কল করেছে এটাও কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। কত তারিখ, কয়টার সময় এবং কত টাকা কেটেছে সব কিছু জানতে পারবেন এই একটা সেটিংসের মাধ্যমে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু আপনি লাস্ট 30 দিনের কল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনি 30 দিনের বেশি কিন্তু কল হিস্ট্রি এখানে দেখতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার সিমটা যেই কোম্পানিরই হোক আপনি ওই কোম্পানির অ্যাপসটা ইনস্টল করার পরে এইখানে একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু আপনি কল হিস্ট্রি নামে একটা অপশান পেয়ে যাবেন। আমার এইখানে দেখেন রবি সিমের মধ্যে কল হিস্ট্রি, এইখানে আপনি যদি টাচ করি তাহলেই কিন্তু আমি এখানে দেখতে পারছি। ঠিক একইভাবে সব সিমেই কিন্তু কল হিস্ট্রি নামে একটা অপশান থাকে। এই অপশানটা আপনি অবশ্যই খুঁজে বের করবেন। বের করার পরে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, এই বিষয়টা কেউ, এই সেটিংসটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।